প্রিয় দর্শক, চ্যানেললেস ডিজিটালে স্বাগত জানাচ্ছি আমি আলমগীর হোসেন। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এমন একটি জায়গা, যেই জায়গাটি নিয়ে জনগণের ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অর্থাৎ উল্লাপাড়া পৌর শহরের যে ডাম্পিং পয়েন্ট রয়েছে, সেই ডাম্পিং পয়েন্টে কিন্তু ময়লা আবর্জনা থাকার কথা, কিন্তু সেই জায়গাতে কিন্তু মাছ চাষ করছে। দর্শক, উল্লাপাড়া পৌর শহরের যে ডাম্পিং পয়েন্ট রয়েছে, সেই ডাম্পিং পয়েন্টে কিন্তু এখন ময়লা আবর্জনা রাখার পরিবর্তে তারা কিন্তু এখানে ইজারা দিয়ে এখানে কিন্তু মাছ চাষ করছে। দর্শক, এটি একটি দুঃখজনক একটি ঘটনা। দর্শক, আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, বিশাল একটি পুকুর, এই পুকুরে পৌর শহরের যত ময়লা আবর্জনা আছে, এই ময়লা আবর্জনা কিন্তু এই পুকুরে এই জায়গায় কিন্তু ফেলে রাখার কথা ছিল। কিন্তু দর্শক, এই জায়গাতে ময়লা আবর্জনা না ফেলে উল্লাপাড়া পৌর শহরের এই জায়গাটি তার ইজারা দিয়ে এখানে মাছ চাষ করছে, এরকম অভিযোগ আসছে। দর্শক, প্রায় 6 লাখ টাকা দিয়ে এই পুকুরটা কিন্তু ইজারা দিয়েছে। অথচ এই পৌর শহরের যত ময়লা আবর্জনা আছে সেটি কিন্তু এই শ্যামলীপাড়া যে বাস স্ট্যান্ড আছে, ঢাকা পাবনা মহাসড়কের একদম যে কোল ঘেঁষে সেখানে কিন্তু ময়লা আবর্জনা কিন্তু ফেলে রাখা হয়। এর আগেও কিন্তু দর্শক চ্যানেল এসে কিন্তু লাইভ করা হয়েছিল এই জনদুর্ভোগ এই বিষয়টি নিয়ে। দর্শক, এরপরও কিন্তু ময়লা আবর্জনা সেই জায়গায় কিন্তু এখন পর্যন্ত ফেলে রাখছে। দর্শক, আমরা সরেজমিনে এই পুকুরটি ঘুরে যেটি দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু এখন পর্যন্ত কোনো ময়লা আবর্জনা কিন্তু রাখা হয়নি। এখানে কিন্তু মাছ চাষ করছে পৌর শহর উল্লাপাড়া পৌরসভা, একটি প্রথম শ্রেণীর একটি পৌরসভা। অথচ সেই পৌরসভায় মানুষ বসবাস করছে দুর্গন্ধ নিয়ে মানুষ বসবাস করছে, দুর্গন্ধ নিয়ে স্কুল, কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে এই পৌর শহরের যে ময়লা আবর্জনা, এই ময়লা আবর্জনার দুর্গন্ধ নাকে নিয়ে। দর্শক, এই বিষয়টি দুঃখজনক। স্থানীয় যারা জনতা রয়েছে তারা কিন্তু এই বিষয়ে অনেক অভিযোগ করছে। উল্লাপাড়া পৌর কর্তৃপক্ষ যিনি রয়েছে নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হোসেন ভুইয়া এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাতকে বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে এরকম একটি আশা করছে এই পৌর শহরে যারা বসবাস করছে, তারা কিন্তু এটি আশা করছে। আশা করি খুব দ্রুত এই সফলতার মুখ দেখবে। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।